আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে থেকে আমরা আ WordPress এর একটা এই থিমটাকে আ স্টেপ বাই স্টেপ কাস্টমাইজ করব। তো এটা হচ্ছে ফুল একটা ওয়েবসাইট আছে এখানে, একটা ই-কমার্স ওয়েবসাইট। তো এটাকেই আমরা একটু কাস্টমাইজ করার চেষ্টা করব WordPress দিয়ে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা কাজ শুরু করি। এটা হচ্ছে আমাদের WordPress এর ড্যাশবোর্ড। তো ওয়ার্ডপ্রেসটা লোকালে অথবা সার্ভারে অথবা লোকাল যে সার্ভারগুলো আছে অথবা লোকাল এমনি অনলাইন যে সার্ভারগুলো আছে সেখানেও আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করে সেখান থেকে কাজ শুরু করতে পারেন। তো আমি এখান থেকে একটা পেজ নিয়ে নিই, নতুন একটি পেজ নিয়ে আমরা তারপরে এখান থেকে শুরু করি। নতুন একটি পেজ নিয়ে নিই, আপডেট চাচ্ছে আর কি। আচ্ছা, এটা হচ্ছে আচ্ছা, আমরা একটা নতুন পেজ তৈরি করে নিই এখান থেকে। অল নিউ পেজ থেকে আমরা একটা নতুন পেজ তৈরি করব এবং সেখানেই আমাদের এটাকে এডিট করব। shop.co, এখানে একটু সেটিংটা করে নিই, টেমপ্লেটটা চেঞ্জ করে নিই। এখানে এলিমেন্টর দেই, যেহেতু আমরা এলিমেন্টর দিয়ে এটাকে এডিট করব সেই জন্য এটাকে এলিমেন্টর ক্যানভাস দিয়ে নিলাম। ক্যানভাস, দেখি এখন আমাদের এলিমেন্টর এটা কিভাবে ওপেন হয়। ওকে, আমাদের একটা ব্ল্যাঙ্ক পেজ আসছে এবং এখানে কিছুই থাকার কথা না। ওকে, ফাইন, এখানে কিছু নেই। এখানে আমরা আস্তে আস্তে আমাদের এই টেমপ্লেট থেকে এখান থেকে আমরা যতটুকু পারি আমরা এটাকে এডিট করার চেষ্টা করব। তো এইখানে যেটা আছে সেটা হচ্ছে যে প্রথমে আমরা একটা ফুল উইথ সেকশন নেব এবং এই সেকশনের মধ্যে যে টেক্সট এবং এই যে পপ আপ যেটা ক্রস এটা টেনের চেষ্টা করব। তো এইখানে আমরা প্রথমে একটা ফুল উইথ নিয়ে নিই। এইখান থেকে আমরা যেহেতু ফ্লেক্স দিয়ে করব, এখানে এটা নিয়ে নিলাম। এটা, আচ্ছা, এটাকে আমরা প্রথমে ফুল উইথ দিয়ে দিই। আচ্ছা, ফুল উইথ দিয়ে দিলাম। এখন এইটা যেহেতু ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড, তো এটাকে ব্যাকগ্রাউন্ডটা দিয়ে আসি। তাহলে এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিই, যেহেতু এটা একদম ফুল ব্ল্যাক, মানে ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিলাম। ওকে, এখন আমরা আমাদের এইখানে এইখানে যদি আমরা এইখানে আরেকটা আমরা সেকশন নিব, ওই সেকশনটাকে আমরা ফুল উইথ করব না এবং ওই সেকশনের ভিতরে আরো দুইটা সেকশন নেব। আচ্ছা, সেটা কিভাবে করা যায়? যেমন এইখানে এইখানে আহ, এখানে একটা কন্টেনার নিয়ে নিলাম। হ্যাঁ, এই কন্টেনার একটা নিয়ে নিলাম। এখন এইটাকে এটাকে আমরা দুই ভাগ করে দিব। আরেকটা কন্টেনার নেই এবং এইখান থেকে আরেকটা কন্টেনার নেব। আচ্ছা, এটাকে ডুপ্লিকেট করে দিই। এটাকে ডুপ্লিকেট করলে এটা এখানে সুন্দরভাবে বসে যাবে। আচ্ছা, এখন আমাদের এটাকে আমরা এটা ফ্লেক্স করা আছে, এটাকে জাস্ট শুধু ডিরেকশনটা চেঞ্জ করে দিই। আচ্ছা, এই যে দুইটা হয়ে গেল এই পাশে। এখন এইখানে দুইটা করার কারণ হচ্ছে আমরা একটাতে টেক্সট রাখবো, আরেকটা আরেকটাতে ওই আইকনটা রাখবো, যাতে আইকনটা কর্নারে আমরা দিতে পারি। আচ্ছা, তাহলে এখন এইখানে কিন্তু দুইটা পার্ট আছে। এই যে এইটাকে কিন্তু আমাদের অ্যাক্টিভ করতে হবে, অর্থাৎ মেনুর মতো অ্যাক্টিভ করতে হবে, আর এইটুকু একটা টেক্সট থাকবে। তো সেই জন্য আমরা এখান থেকে একটা হেডিং নেই।
এবং এটাকে হেডিং না দিয়ে প্যারাগ্রাফও দেওয়া যায়। আচ্ছা, প্যারাগ্রাফে করে দিই। প্যারাগ্রাফ করে দিয়ে এটার টেক্সটটাও পরিবর্তন করে দিই। টেক্সটটা হচ্ছে সম্পূর্ণটুকু আমি নিয়ে নিই। এটা পরিবর্তন করে দিলাম এখান থেকে টেক্সটটাকে। আচ্ছা, এইটুকুকে আমি কাট করে রাখি। এটাকে এখনই সাদা করে একদম কালারটাও চেঞ্জ করে দিই। এটা হোয়াইট কালার। আচ্ছা, হোয়াইট কালার করে দিলাম। এখন এটাকে আমরা একটা ডিরেকশন দিব। যাতে এই লেখাটা এদিকে আসে। আচ্ছা, তার আগে আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে এইখানে আমাদের একটা বাটন নিতে হবে। বাটনটা কেন নিচ্ছি? এই বাটনটা দিয়ে এটাকে এখন আমরা ফ্লেক্স করে দিই যাতে বাটনটা পাশাপাশি বসে। সেটাকে ফ্লেক্স করে আসতে ডিরেকশনটা আমরা রো করে দিলাম। আচ্ছা, এখন এটাকে কেন নিলাম? এটাকে আমরা হচ্ছে যে সাইন আপের যে অংশটুকু আছে সেটাকে আমরা এখানে দিব। দিয়ে এটার ব্যাকগ্রাউন্ডটাকে আমরা চেঞ্জ করে দিতে পারি, অথবা ব্যাকগ্রাউন্ডটাকে আমরা নান করে দিতে পারি। আচ্ছা, এটা ব্যাকগ্রাউন্ডটা যদি ব্ল্যাক করে দেই তাহলে এটার সাথে এটা মিলবে। ব্যাকগ্রাউন্ডটাকে আমরা ব্ল্যাক করে দিলাম। ওকে, এখন এটা হচ্ছে আমাদের এই বাটনটার নিচে আমাদের হচ্ছে কি করতে হবে, আউটলাইন দিতে হবে। তো সেটা আমরা দিব বাটনটার নিচে। বর্ডার না, এটা না, ফুল উইড পজিশন, টাইপোগ্রাফি, স্টাইল, টাইপোগ্রাফি থেকে এইখানে আপার কেস, নো এটা না, ডেকোরেশন, আন্ডারলাইন। ওকে, আমাদের এটা আন্ডারলাইন হলো। এখন এইটাকে আমাদের এই প্যাডিং গুলো, মার্জিন গুলো, এইগুলা 0 করে দিলে আমরা এটাকে ক্লিয়ার করতে পারবো। ওকে, এখন এই দুইটা কাছাকাছি আসলো, এটা একটু বোল্ড দেখাচ্ছে। আমরা এরকমই চাচ্ছিলাম যাতে আমাদের এটা যাতে একটু হচ্ছে কম হয়। আমরা পরে এটার গ্যাপটা একটু কমায় দিব, তাহলে আমাদের এটাকে আর একটু ভালো লাগবে। আচ্ছা, ওকে, এটা এইভাবে থাক। এখন এটাতে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এইখানে আমরা একটা আইকন দিব। আমাদের আইকনটা কেন লাগতেছে? এই জন্য লাগতেছে যে ওইখানে যেহেতু একটা ক্রস সাইন আছে সেই জন্য। আচ্ছা, দেখি এখানে খুঁজে পাওয়া যায় কিনা। এখানে খুঁজে না পাওয়া গেলে আমরা মিডিয়া থেকে কোনো একটা নিয়ে নিব। আচ্ছা, দেখি এখানে কোনো ক্রস খুঁজে পাওয়া যায় কিনা। না, মনে হচ্ছে না এখান থেকে খুঁজে পাওয়া যাবে। আচ্ছা, ওকে, একটা আমরা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে এই আইকনটা আমরা এখান থেকে না নিয়ে আমরা এটাকে দেখি আপলোড করা যায় কিনা। এসভিজি বা পিএনজি আকারে কোনো কিছু আপলোড করা যায় কিনা। আচ্ছা, পিএনজি এটা নিচ্ছে না, তাহলে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে কোনো একটা এসভিজি ডাউনলোড করে নিতে হবে। ওকে, আচ্ছা, দেখি কোনো একটা এসভিজি ডাউনলোড করতে পারি কিনা। ক্রস আইকন এসভিজি, দেখি এখান থেকে আমাদের একটা ফ্রি আইকন লাগবে। এটা কি ফ্রি? এটা কি ফ্রি দিবে? চেষ্টা করি, দেখি ফ্রি দেয় কিনা। ওকে, একটা এসভিজি মনে হয় পাওয়া গেল। এটাকে আমরা দেখি একটু আমাদের প্রজেক্টে আপলোড করতে পারি কিনা। এটা না, এটা
ওকে, আচ্ছা এটাকে সেট করে দিই। আচ্ছা এইটা আমাদের কাছে আছে। এইটার কালারটা আমরা চেঞ্জ করতে পারবো আশা করি। ওকে, এটার কালারটা হবে ব্ল্যাক। এটা কি ব্ল্যাক ছিল? আচ্ছা আমরা একটু দেখে আসি। আমাদের এইখানের এই ক্রসটার কালার হচ্ছে হোয়াইট। ওকে, তাহলে আমরা এটার কালারটা হোয়াইট করে দিই। এটার কালারটা হোয়াইট করে দিলাম এবং এটার সাইজটা আমার কাছে মনে হচ্ছে যে একটু কমানো দরকার। এটার এটার সাইজটা একটু বড় মনে হচ্ছে। এটার সাইজটা আছে 15 পিক্সেল করলে কেমন হয়? 15 পিক্সেল, ও সরি, 15 পিক্সেল। ওকে, 18। ওকে, মনে করি এটা খারাপ না, এটা মোটামুটি ভালোই। আচ্ছা এইটাকে আমরা দেখি এই পাশে দিয়ে দিতে পারি কিনা, একদম লাস্টের এন্ডে। কন্টেনার ভিউ স্টক, ওকে, নর্মাল, অ্যাডভান্স, সাইজ, পজিশন। আচ্ছা এটাকে উইথ, আচ্ছা এইটাকে দেখি, এইটাকে সাইড করে দেওয়া যায় কিনা। আচ্ছা এটাকে যদি আমি কন্টেনার লাইন সেন্টার, আছে কন্টেনার লাইন সেন্টার থাক, সেটা সমস্যা নাই। ওকে, ইয়েস, এই যে এটাকে এই কর্নারে দিয়ে দিলাম। এখন যেটা করব সেটা হচ্ছে যে এই সবগুলার অ্যালাইনমেন্ট সবগুলাকে আমরা সেন্টার করে দিব। সেন্টার, এখন এখানে সবগুলাই সেন্টার দেখাচ্ছে, সবগুলাই সেন্টার দেখাবে। এখন এইখান থেকে যেহেতু আমাদের এটা কাজ শেষ হয়ে গেছে, অতএব আমরা এইখান থেকে আমাদের যে মার্জিন বা প্যাডিং যেগুলো আছে সেগুলোকে আস্তে আস্তে এগুলাকে 0 করে দিই। তাহলে এটার কোনো প্যাডিং বা মার্জিন, এক্সট্রা কোনো প্যাডিং বা মার্জিন এগুলো কিছুই পাবে না। তখন এটাকে দেখতে সুন্দর লাগবে। ওকে, এটাকে করে দিলাম। এটাকে সেম কাজটা করি। কি করব, এটা তুলে দিব, তারপর স্টাইল থেকে মার্জিন, প্যাডিং এগুলো সব 0 0 করে দিব। আচ্ছা এখন এটা এটাকেও আমরা সেম কাজটা করি। এটাকে যখন সেম কাজ করব তখন এটাও আলাদা একরকম হয়ে যাবে। এর মধ্যে কোনো এক্সট্রা কোনো মার্জিন বা প্যাডিং কোনো কিছুই থাকবে না। তখন এটা দেখতে ছোট মনে হবে এবং ওরকম সুন্দর দেখাবে আর কি। তো এইটুকু তো আমরা করলাম। আচ্ছা এখন এটাকে একটু সেভ দিই। সেভ দিয়ে আমরা একটু দেখে আসি যে এটা আসলেই, আমার মনে হয় এটার টেক্সটটাকে আমরা একটু চেঞ্জ করতে পারি। এটা টাইপোগ্রাফিটা এটার টাইপোগ্রাফিটা একটু চেঞ্জ করলে আমার মনে হয় ভালো হয়। আচ্ছা স্টাইল নর্মাল দিলে কি আসে? ডেকোরেশন, ফন্ট, রোটো, ডেকোরেশন, ইটালিক, নর্মাল। ওকে, ডিফল্ট, এটা কি ডিফল্টই দেখাচ্ছে? আচ্ছা এখানে ফন্ট ওয়েটটা আমরা একটু করে দিই, মানে এক্সট্রা লাইট, নো, হ্যাঁ এটা দিলে মনে হয় ভালো হচ্ছে। তাহলে দেখি তো এটাকে একটু বাড়ানো যায় কিনা। এটার ফন্টটা যদি একটু বাড়ানো যায় তো তাহলে মনে হয় এটা দেখতে সুন্দর লাগতো। দেখে বাটনের টাইপোগ্রাফি না, আচ্ছা কালার, টেক্সট, হোম টাইপ, ওকে এইটা না, টাইপোগ্রাফি, টেক্সট, টেক্সট কালার, এই তো টাইপোগ্রাফি এইখানে মনে হয় আছে।
এইটাকে আমরা একটু বাড়ায় দিব, সেমি বোল্ড করে দিব, একটু বোল্ড লাগতেছে এখন। আচ্ছা ওকে, এখন এটাকে আমরা একটু সেভ দিই, সেভ দিয়ে দেখি যে এখানে আমাদের কি আসতেছে। ওকে, এইটা মোটামুটি এরকম হলে চলে। আমাদের আমাদের এইখানে যেটা ছিল, যে এই পার্টটুকু আমাদের এখানে যেভাবে ছিল, আশা করা যায় সেভাবে হয়েছে। তো এইটুকু। এখন আমরা দেখি নিচের সেকশনটা আমরা কতটুকু কি করতে পারি। ওকে, আমাদের এই সেকশনটা হলো। এখন এইটুকুকে আমাদের প্রথমে একটা সেকশন নিব, যেটা ফুল হোয়াইট থাকবে এবং এর মধ্যে হচ্ছে হোয়াইট কালার দিব। তারপরে লোগোর জন্য একটা সেকশন নিতে পারি, আলাদা একটা সেকশন কন্টেনার নিতে পারি, একটা কন্টেনার নিব, তারপরে সেকশন নিব, তারপরে এখানে একটা কন্টেনার নিব, এটার জন্য একটা, এটার জন্য একটা, এই দুটার জন্য একটা। তাহলে 1 2 3 4টা, আমরা 4টা সেকশন এইখানে নিতে পারি। আচ্ছা কীভাবে সেটা একটু দেখি। তো প্রথমে আমরা একটা নিয়ে নিব বড়, যেটা হচ্ছে ফুল উইথ থাকবে, কালার থাকবে হোয়াইট, ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড থাকবে হোয়াইট, ব্যাকগ্রাউন্ড কালার দিব হচ্ছে হোয়াইট। ওকে, তারপর এটাকে হচ্ছে আমরা একটা কন্টেনার নিব, বড় একটা কন্টেনার, প্রথমে একটা কন্টেনার নিব, এটা কন্টেনার নেব, এটা আমাদের সেন্টার হয়ে গেল। এখন এটার ভিতরে আমরা 4টা কন্টেনার নেব। আচ্ছা এটা যখন আমরা নিয়ে নিলাম, তাহলে এটা আমাদের তো ফ্লেক্স করে আছে, আমরা ডিরেকশনটা দিয়ে দিই। আচ্ছা আগে নিয়ে নিই, তাহলে ডিরেকশনটা দিলে জিনিসটা বোঝা যাবে যে আমরা আসলে এখানে কি করলাম। এইটাকে কপি করবো, ডুপ্লিকেট করবো, তাহলে এখানে পরপর 4টা আসবে। দেন আমরা ওই 4টাকে পরে ভাগ করে দিব। তাহলে ডুপ্লিকেট। ওকে, এখন এটাকে আমাদের কি নিতে হবে, লোগো নিতে হবে, মেনু নিতে হবে, তারপর হচ্ছে সার্চ বার নিতে হবে, তারপর পরবর্তীতে 2টা আইকন আছে। যে 2টা আইকন আছে, ওটাকে আমরা একটাতেও নিতে পারি, অথবা ওটার জন্য 2টা আলাদা সেকশনও করতে পারি। আচ্ছা ওটা আমরা করবো না, এইখান থেকে এটাকে আমরা এখন ফ্লেক্স ডিরেকশন করে দিলাম। এবং আমাদের যেহেতু সবগুলা সেন্টার লাগবে, আমরা এখান থেকেই জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করে দেই। এখন আমাদের যেটা কাজ সেটা হচ্ছে, আমরা আগেই এইগুলাকে 0 করে দিব না। এইগুলাকে যদি আগে 0 করে দিই, তাহলে এগুলাকে আমরা ধরতে পারবো না। যদি ধরতে না পারি, তাহলে আমাদের কাজ করতে সমস্যা হবে। আমাদের যখন কাজ এরকম যখন শেষ হয়ে যাবে, তখন আমরা এগুলোর প্যাডিং, মার্জিন টার্জিন এগুলো সব আমরা 0 করে দিব। 0 করে দিলে তাহলে হচ্ছে এটা হচ্ছে আমার সমস্যা করবে না। ওকে, এখন আমরা এখান থেকে লোগোটাকে এক্সপোর্ট করে নিই। আমাদের লাগবে লোগোটাকে আমরা পিএনজি, আচ্ছা আমরা এসভিজি, এটা পিএনজি করলে কি আসবে? এর আগেরটা তো আসে নাই। আচ্ছা দেখি পিএনজি করলে কি হয়। ওকে, আমাদের প্রজেক্টে যাই। ওকে ফাইন, এটা আসছে। আমাদের এখন মেনু লাগবে। এইখানে যে পার্টটুকু আছে, এই পার্টটুকুর জন্য আমাদের মেনু লাগবে। তো আমরা এখন কি করতে পারি, আমরা আগে ম্যানুয়ালি একটা মেনু তৈরি করব। তৈরি করে তারপর হচ্ছে এটাকে আমরা অ্যাড করব। তাহলে আমরা এই যে মেনুতে অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে এসে আমরা একটা নতুন মেনু তৈরি করব। এখন আমাদের এই নতুন মেনুটা, আমরা একটা নতুন মেনু তৈরি করি, সেটা হচ্ছে একটা নতুন মেনু তৈরি করব, যেটার নাম দেব মেন মেনু। ওকে, তাহলে এটা আমরা তৈরি করলাম মেন মেনু। মেন মেনুতে এখন মেন মেনু,
আচ্ছা, এখন এটা যেহেতু আমরা তৈরি করছি, এখন এখান থেকে সিলেক্ট, ওকে, আমরা এটা সিলেক্ট করে নিলাম। এখন এই মেন মেনুতে আমাদের কিছু হচ্ছে মেনু লাগবে, মেনু অ্যাড করতে হবে। তো এখন আমরা সেই মেনুগুলা অ্যাড করি, এটাকে রিমুভ করে দেই, এটাকে, আচ্ছা এটাকে রিমুভ করে দিয়ে নিই, রিমুভ, রিমুভ, রিমুভ না করে আমরা এডিটও করতে পারি। আচ্ছা তাহলে আমরা এডিট করে নিই। এডিট করার জন্য আমাদের তাহলে কি কি মেনু লাগবে আমরা সেটা একটু দেখে আসি। আমাদের এই মেনুগুলো আমাদের দরকার, শপস, অন সেল, নিউ অ্যারাইভাল। আচ্ছা আমরা এটাকে ডিরেক্ট এখানে দিয়ে দেই, শপ, তারপরটা আছে নিউ অ্যারাইভাল, তারপরটা হলো নিউ অ্যারাইভাল, ওকে, নিউ অ্যারাইভাল, তারপরটা হচ্ছে, তারপর তারপরটা হচ্ছে নিউ অ্যারাইভাল। আচ্ছা এটা একটু দেই, এটা একটু দিয়ে আসি, সেল এটা হয়েছে। এখন ওকে, নিউ অ্যারাইভাল গেল, তারপর হচ্ছে, তারপরটা কি ব্র্যান্ড, ব্র্যান্ড, নিউ অ্যারাইভাল কন্ট্যাক্ট, আমরা জাস্ট এটা এডিট করলাম। আচ্ছা কিভাবে নেওয়া যায় সেটা তো একটু দেখানো দরকার, কিভাবে আমরা নিতে পারি। এই যে এইখান থেকে আমরা যে কোনো যে অ্যাড মেনু এখানে ক্লিক করলে যে কোনো একটা, এই যে এইখান থেকে আমরা এখানে নাম দিতে পারি, টেক্সট নেম, নাম দিয়ে এটাকে অ্যাড মেনু করলে এটা হচ্ছে মেনুতে অ্যাড হয়ে যাবে, এটা মেনুতে অ্যাড হয়ে যাবে। এই যে এটা, এই যে, এই যে ব্যান্ড, এই যে এটা অ্যাড হয়েছে, এই যে এটা অ্যাড হয়েছে, এটা অ্যাড হয়েছে। আমরা এটা যেহেতু নিছি সেই জন্য এটা একটু দেখাই দিলাম এইভাবে। তো এখন এটাকে আমরা সেভ করতেছি, এই মেনুর আন্ডারে সেভ করতেছি, মেন মেনু এটার আন্ডারে সেভ করতেছি। তাহলে এইটা এখানে সেভ করে দিলাম, ওকে, আমাদের মেন মেনুর মধ্যে আমাদের এই মেনুটা সেভ হলো। এখন আমরা আমাদের প্রজেক্টে আসি। এখন আমাদের এখানে যেটা করতে হবে সেটা হলো এখানে আমাদের একটা ন্যাব মেনু নিতে হবে। যেহেতু এটা এখানে যেহেতু প্রিমিয়াম, আমরা ওয়ার্ডপ্রেসে একটু খুঁজে দেখি ওয়ার্ডপ্রেসে কোনো ন্যাব মেনু আছে কিনা। এই যে ন্যাব মেনু, ওকে, এখন এই ন্যাব মেনু আসলে, তো এখন এইখান থেকে আমাদের এই যে মেনুটা এটাকে আমরা সিলেক্ট করে দিলাম, অ্যাপ্লাই করে দিলাম। এখন এইটা এখানে থাকবে, এইটার জন্য আমাদের এক্সট্রা সিএসএস লিখতে হবে, সেটা আমরা এক্সট্রা সিএসএস লিখবো, একটু পরে লিখবো। এখন এইটা এটা এটা তো আসলো, আমরা ওইখানে যেটা লিখে আসছিলাম সেটাই এখন এখানে আসছে। তো এটাকে আমরা হচ্ছে সিএসএস দিব, সিএসএস দিয়ে আমাদের যেমন দরকার আমরা ঠিক ওই রকম আর কি করব। তো এখন আমরা সিএসএস দিব, আচ্ছা এটা এটা তো গেল। এখন আমাদের একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে যে এইটার মধ্যে উম, এইটার মধ্যে আমরা একটা কন্টেনার নিব, অথবা একটা কন্টেনার নিলেও হবে, অথবা একটা কন্টেনার নিলেও হবে, কারণ আমাদের এখন সার্চ বানাইতে হবে। হ্যাঁ, আমরা যে সার্চ দিচ্ছিলাম সেই সার্চটা আমাদের এখানে বানাইতে হবে। 25। তো এখন সার্চের জন্য আমরা দেখি এখানে সার্চের জন্য ওরকম কোনো কিছু আমরা খুঁজে পাই কিনা।
ইমেজ আর্কাইভ, ইমেজ অডিও গ্যালারি, সার্চ। এইখানে সার্চটা আসছে এবং এইখানে আমাদের এটাকে কাস্টমাইজ করে নিতে হবে। হ্যাঁ, এইখানে সার্চের এটার জন্য আমরা এটাকে আমাদের এডিট করতে হবে। এটাকে আমরা এডিট করব এবং এইখানে হবে 2টা। ওকে, সার্চ এটাকে আমাদের এডিট করে নিতে হবে। যেমন আমরা যদি সার্চটাকে একটু এডিট করার চেষ্টা করি, তাহলে কি করব? আমরা সার্চ দিব না, সার্চ মেনুটাকে এডিট করব, HTML বা CSS অ্যাড করে এটাকে আমরা সুন্দরভাবে এডিট করব পরের পর্বে। তো এখন আজকের মতো এখানে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।